অন্তর্বর্তী সরকারের আরও 4 উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন। শুক্রবার এ আয়োজনের পর পুরনো উপদেষ্টাদের মধ্য থেকে 8 জনের দপ্তর পুনর্বণ্টন করা হয়। সে অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেনকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া নিয়ে এম শাখাওয়াত হোসেন বলেন, এতে মন খারাপের কিছু নেই। আলহামদুলিল্লাহ, আমার যতটুকু করার সাধ্য ছিল করে আসছি। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করা প্রসঙ্গে এম শাখাওয়াত হোসেন বলে, এখন যেখানে দিয়েছে সেখানে কাজ করতে পারলে করব, আর অপারগ হলে চলে যাব। স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর 12 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এম শাখাওয়াত হোসেন। ওই দিন আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়া আওয়ামী লীগকে গণ্ডগোল না পাকিয়ে নতুন মুখ দিয়ে দল গোছানোর পরামর্শ দেন তিনি। দেশের জন্য আওয়ামী লীগের অবদানের কথা তুলে ধরে শাখাওয়াত হোসেন বলেন, এটা অনেক বড় পার্টি। আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ। একসময় বাঙালিদের ভরসার জায়গায় ছিল এই পার্টি। 52-69 গণ আন্দোলন ও স্বাধীনতা আন্দোলনের অবদান ব্যক্তিগত কোনো কারণে নষ্ট করবেন না, এটা জাতীয় সম্পদ, আপনারা আসুন। আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন, আওয়ামী লীগকে বলবো এমন কিছু করবেন না যাতে জীবন বিপন্ন হয়। আপনারা রাজনৈতিক দল হিসেবে দলকে গুছিয়ে নিন, নির্বাচন হলে অংশ নিন, জনগণ ভোট দিলে ভোটে যাবেন। তবে প্রতি বিপ্লবের প্রশ্ন দেখলে হাজার হাজার মানুষের রক্ত ঝরবে। সে সঙ্গে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরার পরামর্শ দিয়ে শাখাওয়াত হোসেন আরও বলেছেন, আপনি ভালো থাকেন, আবার আসেন, আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি, কিন্তু গণ্ডগোল পাকানোর মানে হয় না, এতে লাভ হবে না, বরং লোকজন আরও ক্ষেপে উঠবে। ওই দিন তার এই বক্তব্যের প্রতিবাদ জানান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এক বিক্ষোভ সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, উপদেষ্টাদের কেউ কেউ খুনিদের পুনর্বাসন করার বক্তব্য দিচ্ছেন। আমি মনে করে দিতে চাই, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন। প্রসঙ্গত, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন 17 সদস্যের অন্তর্বর্তী সরকারে যোগ দিতে আরও 4 জন উপদেষ্টা শুক্রবার শপথ নিয়েছেন। নতুন উপদেষ্টারা হলেন অর্থনীতিবিদ ওয়াহিউদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক বিদ্যুৎ সচিব মোহাম্মদ ফয়জুল কবির খান ও লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী।